আজকে আমরা চলে এসেছি শক্তিমান ক্লাবে। এখানে কালী পুজোটা ভীষণ ফাটাফাটিভাবে হয়। বাইরে তো ভীষণ লম্বা লাইন, যদিও আমাদের কাছে পাস ছিল বলে আমাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হয়নি। আমরা ভিআইপি লাইন দিয়েই ভেতরে ঢুকে গেছি। বাইরে থেকে দেখলে কিন্তু একটুও বোঝা যাবে না যে ভেতরের লুকটা এরকম। ডার্ক গ্রিন আর চকলেট কালারের কাচের বোতল দিয়ে এত অপূর্ব সাজিয়েছে, নিজের চোখের সামনাসামনি না দেখলেই নয়। ওই বোতল আর লাইট ইউজ করে যে কত রকমের ডিজাইন করেছে, ও সত্যি আমি অনেক দিন পর এত সুন্দর একটা মণ্ডপ দেখলাম। পুরো মণ্ডপটা দেখার পর যেটা বুঝলাম যে এই মণ্ডপটার থিম কিন্তু ছিল গ্লাস বটল, গ্লাসের উপর কালার করা, মানে বিভিন্ন রকম গ্লাসের উপর কাজ, ভীষণ সুন্দর। একদম এন্ট্রেন্সে গ্রিন দিয়ে যে গ্যালারি মতনটা করা, ওটা না ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে, মনেই হচ্ছে না যে কোনো মণ্ডপে ঢুকেছি। আবার একপাশে ফাউন্টেনেরও ব্যবস্থা আছে, এটাও ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছে কিন্তু মোহরের। এরপর আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড মণ্ডপে। যেহেতু ছোট একটা বাচ্চাকে নিয়ে বেরোচ্ছি, তাই বাড়ি থেকেই কিন্তু আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম কোন কোন মণ্ডপগুলো দেখবো এবং কোনটার পর কোনটা দেখবো। এই সময় একই ভীষণ ভিড়ভাট্টা থাকে, তাই যাতে কোনো কনফিউশন না হয় তার জন্য কিন্তু আগে থেকেই সমস্ত কিছু প্রি প্ল্যান ছিল। আগের মণ্ডপ থেকে এই মণ্ডপটার ডিস্টেন্স মাত্র 10 মিনিট। কেরালার একটা মন্দিরের মতন করে এটাকে বানানো হয়েছে। মণ্ডপটার বাইরে পুরো থার্মোকলের কাজ ছিল। এখানে এসে এই মোহর বায়না জুড়েছে কোল থেকে নামবে। যদিও কোল থেকে নেমে গেছিল, কিন্তু এই ভিড়ের মধ্যে আমি কিন্তু ওর হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। ছোটদেরকে নিয়ে ভিড়ের মধ্যে ঘুরতে বেরোলে খুব সাবধান, কখনোই কিন্তু ওদের হাত ছাড়বেন না। আপনি নিজের মনে ব্যস্ত আছেন, ও যে কখন পাশ থেকে কেউ নিয়ে যাবে এটা কিন্তু বুঝতেও পারবেন না, এজন্য ভীষণ সাবধান। এই মণ্ডপটার ব্যাপারে যত বলি ততই কম। আজকের 3টে মণ্ডপের মধ্যে এই মণ্ডপটাই কিন্তু আমার কাছে সেরা লেগেছে। এখানে ভিড় কিন্তু অন্যান্য দুটো মণ্ডপের থেকে বেশ কম, আর এই মণ্ডপটায় এসে দেখলাম কোনো লাইনও নেই। আজকে 3টে মণ্ডপের মধ্যে এই মণ্ডপটাকে আমি ফার্স্ট বলে ঘোষণা করতে চাই। মনে হচ্ছিল মোহরকে নিয়ে যেন ডিজনিল্যান্ডে চলে এসেছি। চারিপাশে শুধু চকলেট, আইসক্রিম, টেডি বিয়ার, কার্টুন ক্যারেক্টার, সব কিছু। মণ্ডপটাতে ঢুকতে ঢুকতেই দেখছি একটা আইসক্রিমের গাড়ি, ঠিক সেই ছোট্টবেলায় আমাদের আইসক্রিমের গাড়ির মতন, যেই গাড়িগুলো বাড়ির সামনে এসে হর্ন বাজাতো, ঠিক তেমনি। মণ্ডপটার চারিপাশে সাজানো হয়েছে ছোটদের ক্যান্ডির মতন করে। সুইট ক্যান্ডি, কটন ক্যান্ডি, জেমস, এগুলোই হচ্ছে মণ্ডপটার থিম। যেমন সুন্দর ডেকোরেশন, তেমনি সুন্দর লাইটিং। আইসক্রিমগুলো দেখে তো আমারই হামহাম করে খেয়ে নিতে ইচ্ছা করছিল। ঠাকুর দেখে বেরিয়ে আসার পরে এক সাইডে দেখতে পারলাম খুব সুন্দর দেয়াল চিত্রণ। বাইরে বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা জানলা দিয়ে দেখছে। ভীষণ সুন্দর, ঠিক যেন ছোটবেলার স্মৃতিগুলোকে নাড়া দিয়ে দিয়েছে। মনে হচ্ছিল ইস, আমি যদি ছোট হতাম কি ভালোই না হতো। এই মণ্ডপটাতে এসে না, সত্যি বলছি, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় পুজোর ছুটিতে মামা বাড়িতে প্রায় 1 মাস সময় কাটিয়ে আসতাম, কিছুতেই বাড়িতে আসতে চাইতাম না। সেই মহালয়ার দিন যেতাম, 1টা মাস কাটিয়ে তারপর বাড়িতে আসতাম। মামা বাড়ি মানেই তখন আনন্দ। আজকে এই দেয়ালের ছবিগুলো দেখে সত্যি সত্যি মামা বাড়ির কথা মনে পড়ে গেল। মা কালীর মূর্তি নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। 3টে মণ্ডপের মা কালী মূর্তি 3 ধরনের হয়েছে, 3টেই খুব সুন্দর হয়েছে। সব কটা একে অপরের থেকে আলাদা। খারাপ ভালো বলে কিছু নেই, সবই ভালো। এই মণ্ডপটাতে এসে আমি, মোহর আর মোহরের পাপা বেশ কিছু ফটো তুললাম। মোহর অবশ্য আবার যেখানেই যায় সেখানেই ওর কিছু বায়না থাকে। এখানেও এসে ও বায়না জুড়লেও বাবলস কিনবে, তাই ওকে বাবলস কিনে দেওয়া হলো। এখনও সারা রাস্তা নাকি বাবলস ফোলাতে ফোলাতে আসবে। ওর প্রিয় জিনিসটা তাই ও ওর হাতেই রেখে দিয়েছে। এমন সময় আমরাও মণ্ডপ থেকে বেরিয়ে আসছি, আমাদেরও ঠাকুর দেখা অলমোস্ট শেষ। দেখা হয়ে গেল আমাদেরই এক রিলেটিভের সাথে। ওরা তো ফুল ফ্যামিলি নিয়ে এসেছে। দিদিভাই বারে বারে মনে করে দিল পরের দিন ভাইফোঁটার কথা। কালী পুজোর ব্লগের পরে মোহরের ভাইফোঁটার ব্লগটাও তোমরা অবশ্যই দেখো, কেন কি এটা মোহরের কিন্তু প্রথম ভাইফোঁটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা পছন্দ হয়েছে এবং নেক্সট দিনের ভিডিওগুলোও খুব পছন্দ হবে। এখান থেকে কিন্তু আমাদের আর বাড়ি ফেরা হলো না, প্ল্যান হয়ে গেল সবাই মিলে ঘুরতে যাওয়ার। ঠিক হলো, একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরব। আর মোহরের তো আদর খেয়েই পেট ভরে যাবে। ওই গোল গোল করে ঘুরে গাড়িগুলো দেখলে আমার নিজেরই ভয় লাগে। আর মোহর তো উঠে নামতেই চাইছে না, বলছে না আমি নামবো না। অনেক বুঝিয়ে জোর করে ওকে নিয়ে আসা হয়েছে। সবাই মিলে আমরা লাস্ট এই প্যান্ডেলটা দেখতে আসলাম। এটাতে এসে দেখলাম বাইরে একটা বুদ্ধার থিম করা, আর পুরোটাই সোলার কাজ করা আছে। ভেতরেও কিন্তু সোলার কাজ রয়েছে। এখানেও বেশ ভালোই ভিড় রয়েছে, আর এখানে একচালা ঠাকুর করা হয়েছে, বেশ সুন্দর লাগছে।
আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। অনেক ভালোবাসা তোমাদের, খুব ভালো থাকো। এখন আমি যাচ্ছি পান খেতে, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ডান্সটা এনজয় করো। একটু বাউলে, জোর বাউল। আর আমাদের বাউল মানে